আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সর্বদা চেষ্টা করছি আপনাদেরকে সচেতন রাখার। ব্যাংকের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, কি করবেন না, কি করলে আপনাদের জন্য ভালো, কি করলে আপনার জন্য ভালো নয়, আইটি ডিপার্টমেন্ট কি বলে, এনপিসিআই কি বলে, আরবিআই কি বলে, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা। সাথে সাথে ব্যাংকের সমস্ত ব্যাংক, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, পাবলিক সেক্টর হতে পারে, পেমেন্ট ব্যাংক হতে পারে, স্মল ফাইন্যান্স ব্যাংক হতে পারে বা গ্রামীণ ব্যাংক, যে কোনো ব্যাংকের সমস্ত ইনফরমেশন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করি, আপনাদেরকে ওয়াকিবল রাখার চেষ্টা করি, যাতে আপনারা সঠিকভাবে স্মুথলি ফিনান্সিয়াল ট্রানজাকশন করে সুস্থভাবে চলতে পারেন, যাতে আপনাদের ফিনান্সিয়াল ফিউচার আনসিকিউর না হয়। আজকের ভিডিওটা ঠিক সেরকমই একটা ভিডিও। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ক্লিপস, সেখানে শুধু ভয়েস থাকবে, ফেসটা আমরা দেখাবো না, অ্যাকচুয়ালি ভয়েস রেকর্ডিং আমরা শোনাবো। সাথে সাথে আমরা বলার চেষ্টা করব যে আমরা ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করছি, আপনারা ইউজ করছেন, সেটা কতটা সুরক্ষিত। আর যদি সুরক্ষিত হয়ে থাকে, সেই ইউপিআই পেমেন্ট করার পরে বা ইউপিআই পেমেন্ট নেওয়ার পরে কখন কখন আপনি ফেঁসে যেতে পারেন, যেটা এক্ষেত্রে হয়েছে প্রায় 1 বছর পরে। কলকাতার একজন মানুষের কেস হয়েছে কর্ণাটকে সাইবার ক্রাইমে। কেন আমরা জানব এবং সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। সাথে সাথে প্রথমে আমরা কিছু কথা বলে দিই। ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে 3-4টে পাইপলাইন দিয়ে ট্রানজাকশন কিন্তু আপনারা করতে পারেন। এই ফোনপে, গুগল পে, পেটিএম থার্ড পার্টি একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই এর মাধ্যমে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, সেটা ইউপিআই আইডির মাধ্যমে হতে পারে, স্ক্যান পের মাধ্যমে হতে পারে, মোবাইল নাম্বার যেটা ইউপিআই নাম্বার বলছে তার মাধ্যমে হতে পারে, বা অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমেও হতে পারে। কখনোই ভুল করবেন না যে এই ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে অ্যাকাউন্ট ডিটেলস দিচ্ছেন, তার মানে সেটা আইএমপিএস বা এনইএফটিতে যাচ্ছেন না। বন্ধুরা, সেটা কিন্তু ইউপিআই ট্রানজাকশনে কাউন্ট হয়, কারণ নিচে দেখবেন লেখা থাকে অ্যাকাউন্ট ডিটেলস দিয়েও যদি আপনি পেমেন্ট করেন, মানি ট্রান্সফার বলছি না কিন্তু বন্ধুরা, মানি ট্রান্সফার ই ওয়ালেট থেকেই করতে হবে আপনাকে, সেটা থার্ড পার্টি কোম্পানির ই ওয়ালেট থেকেই করতে হবে, অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে নেম ভেরিফাই করে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু মানি ট্রান্সফার শব্দটা ইউজ করতে পারেন না, এটা একটা পেমেন্ট সিস্টেম। সেটা আপনি স্ক্যান করে কিউআরতে করুন, ইউপিআই নাম্বারে পেমেন্ট করুন, মোবাইল নাম্বারে পেমেন্ট করুন, বা ইউপিআই আইডিতে পেমেন্ট করুন, বা ওই ফোনপে, গুগল পে, পেটিএম অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে পেমেন্ট করুন। ইউপিআই পেমেন্ট সিস্টেম আপনি প্রোডাক্ট বা সার্ভিস কিনে বা বিক্রি করে আপনি কিন্তু পেমেন্ট দিতে পারেন বা নিতে পারেন। বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট প্রেফার্ড করবেন। সেভিংস অ্যাকাউন্ট কিন্তু শুধুমাত্র পয়সা জমা রাখার জন্য। সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করবেন না, বা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আপনি জিনিস কিনে আপনি পেমেন্ট করতে পারেন, কিন্তু ব্যবসায়িক লেনদেনের পেমেন্ট আপনি নেবেন না। যেমনটা আপনি যাকে পেমেন্ট করছেন, সামনে আলা যেন কারেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট নিচ্ছে, এটা তার দায়িত্ব, আপনার নয়। কিন্তু সে সেভিংস অ্যাকাউন্টে পেমেন্ট নিলেও আপনি ফেঁসে যেতে পারেন। কিভাবে? এবারে বন্ধুরা, ছোট্ট একটা ক্লিপ আপনাদের শোনাবো। সেই ক্লিপটা শোনার পরে আমরা আবার ফিরে আসছি। তো গত 2023-এ 27 ডিসেম্বর আমি একটা অ্যাপ পেয়েছিলাম প্লে স্টোরে। অ্যাপ্লিকেশনের নাম বলুন। অ্যাপ্লিকেশন রেমেক্স রেমেক্স ঠিক আছে হ্যাঁ, বলুন। অবশ্য সেটা আমি একটা বন্ধুর মানে মারফতে। মারফতই পেয়েছিলাম। আমি করছিলাম না, কিন্তু অনেকদিন পরে করেছি। হুম। তো যেহেতু প্লে স্টোরে ছিল, তার জন্য ভেবেছিলাম যে এটা একদম জেনুইন হবে, এবং ইউটিউবে আমি ওর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনি জানতেন না যে প্লে স্টোরেও ইললিগাল অ্যাপ থাকে? হ্যাঁ স্যার, আমি এটা জানতাম না জানতেন স্যার। না, ঠিক আছে। এবার এবার কি হতো ওই অ্যাপে? ওইখানে 600 টাকা দিয়ে 900 টাকা এবং 6,000 টাকা দিয়ে 11,000 টাকা এরকম কিছু মানে রিটার্ন ফিস। করতো? না স্যার, রিটার্ন না, ওখানে ওখানে কিছু মেডিসিনের মেশিন দেখানো হতো আমাকে। আচ্ছা আচ্ছা সেই আচ্ছা, মেশিনটা যদি আমি ক্রয় করি, তাহলে একটা 10% 20% একটা প্রফিট আপনি পাবেন। ঠিক আছে। এবার পরে আমি আপনি ওটা দেখতাম যে বিক্রি করতেন, তাই তো? হ্যাঁ, এবার আমি ওটা ইনভেস্ট করতাম, হ্যাঁ। যাতে ওর যত দিন যেত 30 দিনে আমার 10,000 ইনভেস্ট করলে আমার 12 বা 13,000 টাকা আসবে। আচ্ছা, এটা কত মতো ইনকাম করেছেন বা রিটার্ন এসছে? আমি প্রথমে 600 লাগিয়েছিলাম, 900 পেয়েছি। হুম। তারপর 4,000 টাকা লাগিয়েছিলাম, তারপরে আমি 9,000 টাকা লাগিয়েছিলাম, আর ঠিক আছে। লাগাইনি। ওই আচ্ছা। 3টে লাগানোর পরে আমি বলতে গেলে আমি লসে আছি। আমি টোটাল আমার কাছে একবারই পেমেন্ট এসেছে 12,077 টাকা। আর 12,000 টাকা মতো এসছে? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার বলুন। 12,077 টাকাটা আমার একটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে আমি দিয়েছিলাম বলে এসছে। ঠিক ওখানে আছে, আমি দিয়েছিলাম, ঠিক পোস্ট আছে। করেছিলাম। হ্যাঁ, এবার আসার পরে এট এ টাইম আমার নিজস্ব একটা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট ঠিক ছিল, ঠিক। এবং আমার মায়েরও ছিল। হ্যাঁ, তো আমি প্রত্যেক মাসে, আমি একজন সেলস পারসন, সেলস ঠিক এক্সিকিউটিভ। ঠিক ঠিক। আমি প্রত্যেক মাসে কি হয়, আমি কোনো স্যালারি পেলে আমার মা ফ্যামিলি পেনশনার, হুম 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 তো হুম। দুজনে মিলে যে টাকাটা পেতাম, তো সেটা আমি ইউপিআই এর মাধ্যমে মায়ের অ্যাকাউন্টে সেভ করতাম, বন্ধন ব্যাংকে? বন্ধন ব্যাংকে। ঠিক আছে। তো সেইভাবে আমি ভাবলাম যে আমার রেন্টাল ফিস বা আমার প্রফিট ফিসটা তো এসছে 12,700 টাকা। হুম। সেখান থেকে আমি 6,400 টাকা মায়ের অ্যাকাউন্টে, আর 4,400 টাকা আমি এসবিআই আমার থেকে নিজস্ব। বন্ধনে? ইয়েস স্যার, মায়ের আচ্ছা, বন্ধনে। ঠিক আছে, বলুন। এবং এবং আমার বন্ধনেও 4,400 টাকা পাঠালাম।
SBI থেকে। ঠিক আছে। এরপরে আর কিছু হয়নি, কিন্তু গত 1 মাস আগে যেটা আমার কাস্টমার কেয়ার বললো বন্ধন ব্যাংকে, যে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে, হুম। যেটা ডিসপিউট 10,000, ঠিক আছে। 10,000 টাকা। মানে কিন্তু আমি 6,000 ব্যাংকে যখন টাকা। গেলাম, হ্যাঁ ব্যাংকে যখন গেলাম, আমাকে কোনো ট্রানজাকশনের ডিটেলস দিল না, আমাকে 3টে কথা বললো, হ্যাঁ। কোথা থেকে হয়েছে কেসটা, হ্যাঁ। এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার দিল, আর উনার ইনভেস্টিগেশন অফিসারের নাম্বার আর ইমেলটা দিল স্যার, বন্ধন ব্যাংক ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চ থেকে। ঠিক আছে। তারপরে কোথাকার ডিটেলস দিল? স্যার দিল আমার যে কেসটা হয়েছে সেটা হচ্ছে স্যার কর্ণাটকা স্টেটে হয়েছে, কর্ণাটকা, ঠিক আছে। সিটি ব্যাঙ্গালোর, হ্যাঁ। সাউথ ইস্ট সেন্টার ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন। আর কমপ্লেনটা কি হয়েছে, আপনি কথা বলেছেন আপনাদের সাথে? আমি ওনার সাথে কথা বললাম, উনি আমাকে কোনো ডকুমেন্ট দিতে বাধ্যবাধকতা নয়, উল্টে আমার সাথে একটা আসামি মতন ব্যবহার করলেন। হুম। তো কোনো রকম করে রিকোয়েস্ট করে এবং একটু ওনাকে আমি কথা বলে ওনার একটা ডকুমেন্ট আমাকে শো করলেন, যেটা আমি চোখে দেখেছি, হুম। যেখানে যেটা আমি দেখলাম যে 10,000 টাকা আমার অ্যাকাউন্টে এবং মায়ের অ্যাকাউন্টে, মানে যেহেতু ওই টাকাটা আমি অ্যাট এ টাইম 2 জায়গায় পাঠিয়েছিলাম, 10,000 টাকাটা। বন্ধুরা, এই ছোট্ট ক্লিপটা শোনার পরে আপনারা একটা জিনিস তো বুঝে ফেলেছেন যে একটা কলকাতার মানুষ 10 থেকে 20,000 টাকার কোনো একটা লেনদেনের তার বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে। ট্রানজাকশন এসবিআইতে নিয়েছিল, এসবিআই থেকে সে তার নিজের পার্সোনাল এবং তার মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। তার মানে ইউপিআই এর মাধ্যমে যখন পেমেন্ট এসেছে কোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানে, প্রোডাক্ট কিনুক আর যাই কিনুক, 600 টাকায় 900 টাকা, 4,000 টাকায় 6,000 টাকা, 9,000 টাকায় 12,000 টাকা, এই যে স্কিম, বিভিন্ন বাংলার ইউটিউবার, বাংলার বাইরের বড় বড় ইউটিউবার দেখবেন আপনাদের গেম খেলতে প্রোৎসাহিত করে, আপনাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে উৎসাহিত করে। বন্ধুরা কিনুন, আপনার পয়সা, আপনার লস হবে, তার কিছু এসে যায় না, কিন্তু তার ভিউ প্রচুর আসবে, কারণ সে থাম্বনেলে লিখছে, সে টাইটেলে লিখছে, কি লিখছে, এত টাকা ইনভেস্ট করে এত ফ্রিতে এত ইনকাম করুন। আপনারা ঘাবড়ে মানে হামলে পড়েন সেই ভিডিওর উপরে এবং আপনারা ভাইরাল করে দেন ভিডিওটা, তার ইনকাম হয়ে গেল, আপনার কিন্তু লস। 2023-এর কেস 2024-এ এসে কেস হয়েছে এবং তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। বন্ধুরা, সে সেলস ডিপার্টমেন্টে কাজ করে, বিভিন্ন জায়গা থেকে পেমেন্ট নেয় প্রয়োজনে অপ্রয়োজনে বন্ধুদের কাছ থেকে, এবং তার এই যে কোনো একটা অ্যাপের নাম বললো, সেই অ্যাপের মাধ্যমে 12,000 সামথিং টাকা পেয়েছে, সেই টাকাটা আবার ডাইভার্ট করিয়ে দিয়েছে। বন্ধুরা, সে ঠিক বলছে বা সঠিক বলছে হয়তো, নিশ্চয়ই কেস হয়েছে, কোনো না কোনো কারণ তো আছে। আপনি ভাবুন না, ফ্রডরাও ঠিক এই কাজটাই করে, আপনার কাছ থেকে টাকা নেয়, অন্য কাউকে প্রমিস করে রেখেছে 10,000 টাকা দিলে 15,000 টাকা দেবো, আপনার কাছে বলে রেখেছে 15,000 দিলে 25,000 দেবো, যেটা অ্যাকচুয়ালি ফ্রড, চিটফান্ড টাইপের কোম্পানি। তো আপনি যখন 15,000 দিচ্ছেন, তখন সেই আগের দেওয়া মানুষটার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিচ্ছে এবং আপনার কাছ থেকে 15,000 নিয়ে তাকে দিয়ে দিচ্ছে। সে খুশি হয়ে গেল যে 12,000 দিয়েছিলাম, 15,000 পেলাম, আর আপনি 15,000 দিয়ে 25,000 বা 20,000-এর ওয়েট করছেন। যদি ওই 12,000 টাকার মানুষটা যে 15,000 টাকা পেলো, সে যদি রেডি হয়ে যায়, তাকে যদি পলিশ করে ফেলা যায় যে এবার 15,000 নয়, আপনি যদি 20,000 পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনাকে 30,000 দেওয়া হবে, 25,000 দেওয়া হবে। আমি বলছি, শুধু দুজনের এক্সাম্পল আমি দিলাম, এইভাবে কিন্তু মানুষগুলোকে ঠকাতে থাকে, এরটা নিয়ে ওকে, ওরটা নিয়ে একে, এরটা নিয়ে ওকে, এবং প্রত্যেককে অফার দিচ্ছে, যেটা চিট ফান্ড, ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিংয়ে হয়ে থাকে। বন্ধুরা, খুব বুঝে শুনে, আমরা যেমনটা বলে থাকি আমাদের ফার্স্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল আইএনডি টেক জোনে, যে ইনভেস্ট সাথে সাথে পরিশ্রম করে সুন্দরভাবে ইনকাম করতে হলে আমাদের সাথে আসুন। এই যে সহজে ইনকাম, উইদাউট ইনভেস্টমেন্টে ইনকাম, ওয়ান টাইপ অফ ফ্রড, আপনি প্রথমেই ফেসে গেলেন। প্রথমে আপনার যে মানসিক যে ক্যাপচার করাটা, সেটা কিন্তু ওরা করে নিল, আপনার এর থেকে সাবধান থাকতে হবে। বন্ধুরা, আপনাকে 600 টাকা দিয়ে 900 টাকা ফেরত দিচ্ছে, মানে এই যে 9-6-এর খেলা, এটা ছোট অ্যামাউন্ট, শুরুটা ছোট দিয়ে করে, এবং এরা মাঝখানে নিজেদের অ্যাকাউন্টকে খুব ইনভলভ কম করে। আপনাকে 600 বলছে, আপনি দিলেন, কাউকে 900 তার কাছ থেকে নিতে হলে তাকে 1200 গল্প করে দিল, এবার যখন 900 দিচ্ছে আপনাকে পেমেন্ট করিয়ে দিল। আপনাকে যদি পরের 1200 করাতে পারে ভালো, না হলে অন্য কাউকে টুপি পরিয়ে কিন্তু এটা করে থাকে এরা। বন্ধুরা, সেই জন্য এই খুব সাবধানে ইউপিআই ট্রানজাকশন, অ্যাকাউন্ট ডিটেলস ট্রানজাকশন থেকে সাবধান থাকুন। আর কার থেকে পেমেন্ট নিচ্ছেন, কেন পেমেন্ট নিচ্ছেন, কোন অ্যাকাউন্টে পেমেন্ট নিচ্ছেন, সেভিংস না কারেন্ট, এগুলো কিন্তু খুব সাবধানে ব্যবহার করুন। বন্ধুরা, এর জন্য আপনার ভালো কনসালটেন্সি টিমের সাথে জুড়ে যদি কাজ করতে হয়, আপনি সেটা করুন, কিন্তু বেশি কারোর ভিডিও দেখে, সে বাঙালির বড় ইউটিউবার হতে পারে, হিন্দির বড় ইউটিউবার হতে পারে, তারা শুধু নিজেদের স্বার্থে আপনাদেরকে মনোপলির শিকার করছে, আমি বলবো করছে। ওদের ভিডিও থাকা থেকে বিরত তো আপনি রাখতে পারবেন না নিজেকে, কারণ লোভী টাইটেল, লোভ দেওয়া মতো থাম্বনেল তারা বানিয়ে থাকে, আকর্ষণীয়।
যেমনটা আকর্ষণীয় হয়ে থাকে, সেই হলুদ রঙের বই দেখেছি আমরা রাস্তার ধারে বিক্রি হয়, সিনেমা হলে গিয়ে খুব সুন্দর সুন্দর পোস্টার থাকে। ঠিক এই ইউটিউব লাইনে কিছু কিছু ইউটিউবার বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বলুন, অনলাইন গেম বলুন, তিনপাত্তি বলুন, বিভিন্ন ভিডিও এমনভাবে রোচকভাবে আপনার সামনে নিয়ে আসে, আপনি জুয়ো বা নিষিদ্ধ পল্লীর মতো যেতে বাধ্য হয়ে যান। তারপরে ঠকার কাজটা আপনার, সে কিন্তু আর ঠকেন, তার কাজটুকু ওটুকুই ছিল, আপনাকে লোভী করে তোলা, এবং তারা তাতে সাকসেস হয়ে যায়। আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা আপনাদেরকে সাবধান রাখার চেষ্টা করে। আমাদের ভিডিওগুলো ভাইরাল কম কেন হবে? কারণ আমরা আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার এটাকে মিথ্যা মনে হতে পারে, হতেই পারে না। সহজ ইনকাম, এত বড় বড় ইউটিউবার বলছে সহজ ইনকাম, এর থেকে বিরত থাকুন। নিজের বুদ্ধিটাকে কাজ করুন, ইউজ করুন। যে এত পরিশ্রম করেও আপনি ইনকাম করতে পারছেন না, একটা ভিডিও দেখে কোনো একটা কোম্পানিতে অনলাইন, যার বাবা মা কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে পেমেন্ট করছেন আর যে আপনাকে পেমেন্ট করছে কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে পেমেন্ট করে আপনি লোভের আশায় চলে যাচ্ছেন, প্রোডাক্ট কিনছেন। মানে এসব থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। এই ছোট্ট প্রচেষ্টা আমরা করে চলেছি আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি। ধন্যবাদ।